আহ, কি বলছিলাম, আমরা কেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যালের যে ইঞ্জিনিয়ারিং সাদৃশ্যপূর্ণ। পড়ছিলাম? কারণ আমাদের মেইনলি ছিল জেনারেশন করার জন্য আমাদের কনভেনশনাল সবগুলো ওয়েতেই আমাদের প্রাইম মুভার ঘোরানো লাগতো। আর প্রাইম মুভার তো এমনি এমনি ঘুরবে না। আমাদের যেসব পাওয়ার প্ল্যান্ট গুলো আছে সেই সবগুলোতে প্রাইম মুভার ঘুরে। এখন এগুলো কেমনে ঘুরে? নিশ্চয়ই কোনো মানুষ তো আর এটাকে ঘুরায় না, তাই না? আমরা যেসব জ্বালানি গুলো আছে, যেমন কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্টে কয়লাকে ব্যবহার করে প্রাইম মুভার ঘুরানো হয়। এখন কয়লা দিয়ে কিভাবে প্রাইম মুভার ঘুরে? কয়লাকে ছুটে ছুটে আমরা আছাড় মারি, তখন ওটা ধাক্কায় ধাক্কায় কি প্রাইম মুভার ঘুরে? ইট ইজ নট দ্যাট ওয়ে, রাইট? এভাবে তো হতে পারে না। তো আমরা সবগুলোর ক্ষেত্রে একটা কমন ওয়ে আলোচনা করেছিলাম, যেটা তোমাদের পিডিএফটাতেও বর্ণনা করা আছে। আমরা সব কিছুকে, সব জ্বালানিকে মেইনলি পুড়িয়ে হোক বা যেভাবেই হোক হিট মানে তাপ উৎপাদন করে আমরা যেটা করতাম সেটা হচ্ছে পানি থেকে বাষ্পে পরিণত করতাম। তারপর সেই বাষ্পকে আমরা দেখি না ম্যাম ছোটবেলায় কথা আমরা ক্লিয়ার আসতেছে কাগজের, না। আমার কথা ক্লিয়ারলি আসছে না? আমার কথা কি এখন ক্লিয়ার? ম্যাম ম্যাম কথাগুলো আপনার আটকে আটকে আসছে। আটকে আটকে ম্যাম আসতেছে না? কথা আসতেছে না, ক্লিয়ারলি আসছে। আচ্ছা, আমি রাউটারের কোথাও একটু বেঁধে কাছে বেঁধে যাই, যাচ্ছে। তারপর দেখি। যখনই আমার কথা ক্লিয়ার হবে একটু বইলো, তাহলে আমি সেই জায়গাতেই সেই পজিশনে হচ্ছে যে ফিক্স হয়ে যাব। এখন কি ক্লিয়ারলি শোনা যায়? জি ম্যাম। জি ম্যাম। ওকে, তাহলে আমরা এখানেই থাকি। আচ্ছা, কি বলছিলাম যে কিভাবে আমরা মেইনলি জ্বালানি মেকানিক্যাল ব্যবহার বাষ্প। করে মেকানিক্যালি হচ্ছে প্রাইম মুভারটাকে রোটেট করাই। সে সবগুলোর ক্ষেত্রে কমন টেকনিক হচ্ছে জ্বালানিটাকে পুড়িয়ে হোক বা পুড়িয়েই মোট কথা হিট প্রডিউস করা হয়। কি হিট? হিট মানে কি তাপ। সেই তাপটা থেকে পানিকে বাষ্পে রূপান্তরিত করা হয় বা স্টিম জেনারেট করা হয়। কি করা হয়? জলীয় বাষ্প বা স্টিম জেনারেট করা হয়। তো আমরা ছোটবেলায় কাগজের পাখা নিয়ে খেলতাম না? ফু দিলে ঘুরে। জি ম্যাম। এরকম আমি তো ছোটবেলায় অনেক খেলেছি। তোমার কেউ কি জি আছে ম্যাম, যে ফু দিলে হচ্ছে? ঘুরে, দূর দিলে হ্যাঁ, ফু ঘুরে। দিলে ঘুরে কালারফুল কিছু পাখা পাওয়া যেত। হুম। তো ম্যাম একই দূর দিলে তো জিনিসটা, ঘুরে। মানে ফু দিলে বা ফ্লো হলে সেই ফ্লো থেকে একটা মানে রোটারি কিছু থাকলে সেই জিনিসটা ঘুরতে পারে। তো জেনারেটরের ক্ষেত্রে যেই আমার প্রাইম মুভারটা থাকে, সেখানেও মনে করো একটা বড় একটা মোটর থাকে বা বড় একটা চাকা থাকে, রানার থাকে, যেটাকে ঘোরাতে হবে। তো ঘোরানোর জন্য কোনো একটা বিশাল দৈত্যকে ফু দিতে হবে। এখন এমন বড় দৈত্য তো কেউ নাই। তো যেটা করা হয়, পানিটাকে যদি আমি বাষ্পে রূপান্তরিত করি এবং অনেক অনেক বেশি বাষ্প যদি করি, তখন সেই বাষ্পটা কি হবে, অনেক হাই ভেলোসিটিতে একটা নল দিয়ে যদি গমন করাই, ওই নলের মুখে যদি একটা এরকম চাকা রেখে দেই, তো সেটা ঘুরতে থাকবে, তাই না? আমি যদি এটা জি একটু, স্যার। জি ম্যাম। এটা যদি আমি একটু, প্রেসারের কারণে। হ্যাঁ, প্রেসারের কারণে আবার বেগের কারণে ওই আমার যে ফ্লোটা, সেই ফ্লোটা কনভার্ট হবে হচ্ছে ওইটা রোটারি মোশনে। আবার যদি একটু খেয়াল করে দেখাই জিনিসটা কি হচ্ছে এখানে, জিনিসটা হচ্ছে আমার যে কোনো ধরনের সোর্স আছে। আচ্ছা, তো এই সোর্সটা থেকে আমি কি করছিলাম, এই এই ফ্লো চার্টটা মনে হয় তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। একটা হিট প্রডিউস করি, হিট থেকে আমরা কি করি, ওয়াটার থেকে বানাই হচ্ছে স্টিম। স্টিম with high velocity and high pressure. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই ভেলোসিটি এন্ড হাই প্রেসার। পরে সেই একটা আমার এরকম প্যাসেজ বা একটা চ্যানেলের মধ্য দিয়ে যদি স্টিমটাকে ফ্লো করাই, তখন কি হবে, এটার মুখে যদি আমি একটা পাখা রেখে দেই, এরকম করে একটা পাখা রেখে দেই, তখন এটা একটা ধাক্কা খাবে, মনে করো কারণ একটা ফু দিচ্ছে ওরকম সিস্টেম, তখন সেটা কি হবে, ঘুরতে থাকবে। বুঝা গেল?
এইটুকু বুঝতে কি কারো অসুবিধা হচ্ছে? এটা তো খুব সিম্পল জিনিস। না ম্যাম, বুঝতে পারছি সুন্দর করে। হুম। তো এটা হচ্ছে মেইনলি যে কোনো ধরনের জ্বালানি থেকে একটা প্রাইম মুভার ঘোরানোর একদম সিম্পল একটা ফ্লো চার্ট, একটা ওয়ে। ঠিক আছে? তো এই যেখানে আমি সোর্সকে পুড়িয়ে এই যে ওয়াটার থেকে স্টিম বানাচ্ছি, ও বাবা কি হয়ে গেল, ওয়াটার থেকে স্টিম বানাচ্ছি, এই কাজটা যেই পাত্রের মধ্যে করব বা যে কন্টেইনারের মধ্যে করব সেটার নামই হচ্ছে বয়লার। বয়লার হচ্ছে এমন একটা সেটআপ যার মধ্যে ওয়াটার থেকে স্টিম উৎপাদন করা যায়। বুঝা গেল? ম্যাম তাহলে কি এটা হাড়ি পাতিলের মতো? আমরা যার মধ্যে হিট দিয়ে পানিকে গরম করি, ওখান থেকে একটা আনাস বাষ্প খুবই তৈরি হয়। সুন্দর একটা কথা বলেছো। এটা অ্যাকচুয়ালি হাঁড়ি পাতিলের মতোই, এক্স্যাক্টলি। ঠিক আছে, কিন্তু হাঁড়ি পাতিলের মধ্যেও সুন্দর হাঁড়ি পাতিল। সুন্দর হাঁড়ি পাতিলটা কি? তোমরা প্রেসার কুকারের নাম শুনেছো না? প্রেসার কুকার, হ্যাঁ, জি যেটা ম্যাম। ঢাকনা দেওয়া জি থাকে ম্যাম। সুন্দর, এক পাশে দিয়ে একটা সিটি থাকে, যখন কুক হয়ে যায় তখন সিটিটা বেজে উঠে, তখন আমাদের ঢাকনা সরিয়ে ফেলতে হ্যাঁ হয়। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম। ওরকম প্রেসার কুকার বুঝলে বয়লার বোঝার কোনো ব্যাপারই না, এবং আমি তোমাদেরকে এখন প্রেসার কুকারই দেখাবো। ঠিক আছে, বয়লার বোঝানোর জন্য, লিটারেলি। আচ্ছা, তারপর যেটা দেখো, এই পার্টটা হচ্ছে বয়লার। প্রথম পার্টটা সোর্সেস অফ এনার্জি আমরা পড়ে ফেলেছি, এই পার্টটা হচ্ছে বয়লার। আর এখন মনে হতে পারে যে স্টিম উৎপাদন করে ফেললাম, ভালো কথা, কিন্তু স্টিম দিয়ে কিভাবে এই জিনিসটাকে ঘুরায়, বা এই জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম? এটা নিশ্চয়ই কাগজের হবে না। কাগজের মানে চিন্তা করা যে একটা কাগজ, আমরা বড় একটা কেউ ফু দিচ্ছে, কাগজটা ঘুরতেছে, তার সাথে জেনারেটর উৎপন্ন করছে, তা নিশ্চয়ই না। এটা যেটার নাম, এটার নাম হচ্ছে টারবাইন। এটার নাম কি? টারবাইন। টারবাইন খুব কমন একটা শব্দ, অনেকে আমরা অলরেডি টারবাইন শব্দটা শোনার কথা, বাট আমরা ভালো করে টারবাইনটা এই টপিকে দেখব। তো সোর্সেস অফ এনার্জি শেষ, আজকে ইনশাল্লাহ বয়লার হয়ে যাবে, আমাদের আরেকটা ক্লাস লাগবে টারবাইনের জন্য। বুঝা গেছে? তো ম্যাম আমরা তাহলে রেগুলার মানে একটা ক্লাস এই এমনিতেই পাবো পরীক্ষার আগে, আর আরেকটা যেটা এক্সট্রা ক্লাস হবে। হ্যাঁ বলো। টারবাইন এবং বয়লার, এই হুম। দুইটার সাথে সংযুক্তকারী যে থাকে সেটা কি মানে বড় কোনো পাইপ বা নল এরকম কিছু? হ্যাঁ, বড় কোনো পাইপ বা নল বলতে মানে একদম অ্যাটাচ। যেমন ধরো আমাদের বাসায় যে কারেন্টটা আসতেছে, জেনারেটর কিন্তু অনেক দূরে, অনেক দূরে বলতে অনেকই দূরে। ঠিক আছে, এখান দিয়ে তার দিয়ে আসতেছে কারেন্টটা, কিন্তু এই জায়গায় কিন্তু স্টিম হুম, হুম। যেখান থেকে উৎপন্ন হচ্ছে, টারবাইন আমি অনেক দূরে রাখতে পারবো না। মানে তুমি চিন্তা করো, তুমি জাস্ট তোমার মুখের সামনে থেকে পাখাটা একটু সামনে নিয়ে গেলেই কিন্তু আর ঘুরবে না। তো সেখানে কিভাবে আমি এক জায়গায় স্টিম উৎপন্ন করব? সেটাকে যত বেশি ফ্লো হবে, চলতে চলতে শক্তিটা কমে যাবে না? আমি তো ওকে হিট করাতে হ্যাঁ, পারবো না। হ্যাঁ। বুঝা গেছে? জি ম্যাম, তাহলে ওই তো মানে অ্যাকচুয়ালি বয়লারের সাথে অ্যাডজাস্ট হ্যাঁ, থাকবে। অ্যাডজাস্ট করা মানে যেখানে আমার ধরো স্টিম পাওয়ার প্ল্যান্ট আছে, মানে এমন একটা পাওয়ার প্ল্যান্ট যেটা স্টিমে চলে, সেখানেই হচ্ছে টারবাইনের সাথেই বয়লার থাকে। বয়লার অন্য জায়গায় করতে পারবো না। বয়লার ইজ একটা যে প্রেসার কুকার, এটা আমি যেখানে সেখানে বসাতে পারবো। বুঝা গেছে? হুম, হুম। তো তার আমার মানে ওই পাওয়ার তাপ বিদ্যুৎ হ্যাঁ, কেন্দ্রগুলোতে এভাবে ইয়ে করা হয়, তাপ বিদ্যুৎ কেন্দ্র হ্যাঁ, যেটা আর হ্যাঁ, কি। তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মেইনলি এভাবেই করা হয়। কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র আমরা বলি না, সেটা। হুম, হুম। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা তোমাদেরকে বলতেছিলাম না, যে তোমাদেরকে প্রেসার কুকার দেখাবো। আচ্ছা ম্যাম, এই যে হুম। গ্যাস গ্যাস দিয়ে যে টারবাইনটা ঘুরায় সেই সিস্টেমটা কি এখানে গ্যাসে কি আগুন জ্বালিয়ে দেয় তারপর টারবাইনটা ঘুরে? আচ্ছা দেখো, এখানে মেইনলি স্টিম মানে বয়লারের কাজ হচ্ছে ওয়াটার থেকে স্টিম করা। এখন ওয়াটার থেকে স্টিম জি। কিভাবে হবে? তাপ পেয়ে হবে না? তো না তাপটা না, আমি কোনখান থেকে ওয়াটারের কথা আসবে? বলছি না ম্যাম, আমি ওয়াটারের কথা আমি বলছি না, আমি যে কথাটা গ্যাস একটু বলি গ্যাস নেই, আছে শুনো। না? জি জি জি। আমার ওয়াটার থেকে স্টিম করার জন্য তাপ লাগবে। তাপটা আমি যেভাবে দিতে পারি, প্রাকৃতিক গ্যাস হলে জি প্রাকৃতিক গ্যাসকে পুড়াবো, কেন আমরা রান্না বান্না করার সময় গ্যাসের চুলা ইউজ করি না, গ্যাসকে পুড়াই। ঠিক জি। আছে? হুম। তারপর হচ্ছে তেল, যখন যদি মনে করো তেলের কিছু হয়, অনেক সময় গ্রামে ওই যে ছোট ছোট চুলায় বা অনেক জায়গায় জি পোর্টেবল জি চুলা পাওয়া যায় যেখানে কেরোসিন টেরোসিন ইউজ করে, জি ওটাকে পুড়ায় তাপ বানানো হয়। কয়লা হইলে কয়লাকে পুড়ায়। আবার যদি নিউক্লিয়ার হয়, নিউক্লিয়ার ক্ষেত্রে নিউক্লিয়ার এনার্জিতে হিট
ওটা ঠিক পুরানো হয় না, এটা ঠিক পুড়ে না, কিন্তু ওখানে হিট উৎপন্ন হয়, Just ঠিক আছে? জি জি তো ওই হিট থেকে পানি থেকে স্টিম, বুঝা গেছে? মানে সোর্স থেকে জি আমার, জি যেমন ওই অনেক মোড়ে মোড়ে দেখা যায় যে ওই যে কেরোসিন তেল দিয়ে পাম্প করে এলাকা এই গ্যাসের মাধ্যমে আগুন জ্বলায়, যেটা যেভাবে। হ্যাঁ হ্যাঁ জেনারেটরের ভিতর থাকে, কিন্তু ছোট ছোট জেনারেটর থাকে না, এভাবেই। মানে অনেক সময় আচ্ছা ম্যাম, বিল্ডিং এ তাহলে বড় যে বড় গ্যাস অ্যাপার্টমেন্টে গ্যাস কিন্তু জেনারেটর থাকে। মানে হ্যাঁ বলো। গ্যাস বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র বা হচ্ছে নিউক্লিয় বা হচ্ছে কয়লা সবকিছু ওই হিট করে ওয়াটারটাকে স্টিম করে, না নাকি ওগুলা আমি সরাসরি? শুনো, একদম বলবো না যে 100%ই ঠিক এভাবেই করে। মানে যারা এইভাবে করে ওরা স্টিম পাওয়ার প্ল্যান্ট, মানে স্টিমে ঘুরে প্রাইম মুভারটা, ঠিক আছে? জি অন্য কোনো জি টেকনিকে করলেও করতে পারে, বাট দিস ইজ দ্য মেইন ওয়ে আর কি, ঠিক আছে? যেমন ধরো যদি হাইড্রো পাওয়ার প্ল্যান্ট হয়, লাস্ট ক্লাসে মনে হয় তোমাদেরকে একটু দেখিয়েছিলাম যে হাইড্রো, যেটা কাপ্তাই ড্যাম, ঠিক আছে? সেখানে কিন্তু এই প্রসেসে হয় না। জি সেখানে যেটা হয়, জি সেখানে না জি হচ্ছে না একটা বাঁধ দিয়ে দেওয়া হয়, বাঁধ দিলে পানি ফ্লো হয়ে, বাঁধটা যদি না থাকতো পানিটা চলে আসতো, কিন্তু যেহেতু বাঁধ আছে পানিটা আসতে পারে না। পানিটা যেহেতু আসতে পারে না, পানিটা বাঁধের এই পাশে জমা হতে থাকে, জমা হয়ে অনেকটুকু উচ্চতায় পানিটা জমে যায়। তো যখন আমার অনেক উচ্চতা জমে গেল, তখন এখানে একটা নল আছে, ওই নলটা আমি খুলে দিই। নলটা খুলে দিলে ধাম করে অনেক পানি তো অনেক জোরে এসে এখানে ফ্লো করে, আর এই মুখে থাকে একটা টারবাইন, এই টারবাইনটা তখন ঘুরে ওই পানির ফ্লোতে। এখানে কিন্তু স্টিম উৎপন্ন করা হয়নি, এখানে পানির ডিরেক্ট আঘাতেই টারবাইনটাকে ঘোরানো হচ্ছে। এগুলোকে আমরা বলি হাইড্রো টারবাইন বা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। বুঝা গেছে? শুনো, জি ম্যাম যেগুলো দেখানো হচ্ছে তার বাইরেও আরো হাজার হাজার ওয়ে থাকতে পারে, বাট আমরা এটাই দেখতেছি আর কি। ওকে, কন্টেন্টে এটাই আছে, এটাই মেইনলি দেখো। যেমন আমাদের বুয়েটেও একটা পাওয়ার প্ল্যান্ট, যেটা ওটা মনে হয় ডিজেল বেস, তাই না? ডিজেল বেস। তো ডিজেল বেস ওইখানে একটা বয়লার আছে, এবং ওই বয়লার মানে আমাদের বয়লার ল্যাব, মানে পাওয়ার প্ল্যান্ট ল্যাবে ওই বয়লার টয়লার গুলো দেখানো হয়, ঠিক আছে? তো এখন আমরা, ম্যাম বুয়েটে পাওয়ার প্ল্যান্ট আছে? হ্যাঁ বুয়েটে একটা পাওয়ার প্ল্যান্ট আছে নিজেদের, ছোট, ওইটা মনে হয় 2 ক্যাপটিভ পাওয়ার মেগাওয়াট। প্ল্যান্ট, ক্যাপটিভ বুলেট পাওয়ার প্ল্যান্ট। কিন্তু বাইরের হচ্ছে ইয়া নেয় না, মানে মেইন সাপ্লাই থেকে নেয় না, সাপ্লাই নেয় না আর কি। নিজস্ব পাওয়ার হ্যাঁ প্ল্যান্ট ক্যাপটিভ দিয়ে পাওয়ার প্ল্যান্ট। পুরাটা ইলেকট্রিক, হ্যাঁ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, পুরোটা ইলেকট্রিফিকেশন করা। বাট একটা কানেকশন আছে, যদি কোনো কারণে মানে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টটা থেকে পাওয়ার না পাওয়া যায়, তাহলে সে ওই যে ডেস্কো বা ওইটা যে জোনে পড়ে সেইখান থেকে নিয়ে নেয়, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি একটা একটা ভিডিও লিংক দিব, একটা ইউটিউব ভিডিও লিংক দিব, সেটা মনে হয় প্রায় 6-7 মিনিটের। সেটা একটু তোমাদেরকে দেখতে হবে, সেটা আমিও ছেড়ে রাখতেছি, বাট আই উইল সাজেস্ট যে তোমরা মানে নিজেরা ইউটিউব ভিডিওটা ছাড়ো, ঠিক আছে? তাহলে তোমাদের নেটে বাফার করবে কম। আমি লিংকটা দিচ্ছি তোমাদের চ্যাটে। ম্যাম আপনি আপনি যদি ভিডিওটা অন করে দেন আমরা দেখতে থাকি। আপনি মাঝে মাঝে মানে ভিডিও থেকে বললেন যেটা এরকম হয় ওটা এরকম হয়, তাহলে আমাদের জন্য আরো মনে হয় ভালো হয়। হ্যাঁ আমি ওইটা বলবোই, তার আগে আমি চাচ্ছিলাম তোমরা ভিডিওটা পুরোটা নিজের থেকে দেখো, তারপর আমি আবার এটা এক্সপ্লেন করতাম। তো যাই হোক, আচ্ছা আমিও ছেড়ে রাখতেছি, কোনো অসুবিধা নেই। আহ, আচ্ছা একটা ভিডিও দেখা যাচ্ছে এখানে স্ক্রিনে, আসছে এখনো নাকি আসে নাই? শুধু জি আপনারা ম্যাম পিকটা দেখায়। আসছে এখন, লিংকটা দেখা যাচ্ছে না আসছে। ম্যাম, লিংকটা দিয়েছেন? হুম। না লিংকটা দেই নাই, আমি তোমাদেরকে লিংকটা দেই, তোমরা লিংকে একবার দেখো। মানে জি পুরোটা না, আমি বাফার ছেড়ে রাখলে তোমাদের ঠিক মতো স্ক্রিন শেয়ার হবে না, ঠিক আছে? এই জন্য জি তোমরা জি দেখতে পারবা না। তোমরা এটাতে দেখে আসো, সমস্যা নেই, মানে জুমে জাস্ট মিউট করে দেখে আসো, ঠিক আছে? আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো তোমাদের চ্যাটে একটা লিংক দিয়েছি,
পেয়েছো? জি ম্যাম। এখানে একটা ভিডিও আছে, ভিডিওতে একটা লোক অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে, পাগলা পাগলা কথা। তো তোমরা 2 মিনিট থেকে দেখো ভিডিওটা, 2 মিনিট বা 2 মিনিট 10 সেকেন্ড থেকে ভিডিওটা দেখো। আমি 5 মিনিট চুপচাপ বসে থাকি, সবাই একটু দেখে আসো, 5-6 মিনিট দেখে আসো ভিডিওটা। 2 মিনিট থেকে 5-6 মিনিট দেখে আসো ভিডিওটা, ঠিক আছে? আমি মিউট করে রাখলাম।
তাহলে এখন আমি একটু ভিডিওটাতে যাই, হ্যাঁ? জি মানে ম্যাম। আমি ভিডিওটা ছাড়বো না, জাস্ট জায়গায় জায়গায় স্টপ করে করে দেখাবো। দেখা যায়? দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। জি ওকে, ম্যাম। তাহলে দেখো এখানে আমরা বিশেষ করে মেয়েরা বেশি জানে হয়তো, কিন্তু আমিও জীবনে কখনো প্রেসার কুকার মানে হাতে কিছু কুক টুক করি নাই, বা আমার ফ্যামিলিতে খুব একটা দেখি নাই আর কি, বাট জানি জিনিসটা কিভাবে কাজ করে। ম্যাম আমি আমি রান্না করতে খুব ভালোবাসি, আমি প্রচুর রান্না করছি, আমি জানি। বাহ, ভেরি গুড। তো তুমি আরো ভালো আমি বুঝবে ইভেন চলে। ইভেন আমাদের বাসায় বোয়া নাই, এই যে রান্না করতে হইতেছে। আচ্ছা, প্রেসার কুকারেই রান্না করো। প্রেসার কুকারে রান্না করলে দেখবা একটা খুব কমন কথা আসে, সেটা হচ্ছে সেভ হয়। বলে যে গ্যাসটা সেভ হয়, একটা পার্সেন্টেজ সেভ হয়। তো কেন বলা হয়, বা অ্যাকচুয়ালি মানুষ দেখতে থাকতে কেন টাইমও প্রেসার সেভ হয়। কুকারে রান্না করে, ঠিক আছে? সেটা বলি, হ্যাঁ, টাইমও সেভ হয়। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে বলতো স্ফুটনাঙ্ক মানে কি? ম্যাডাম ফুটতেছে যেটা, যে হুম, টেম্পারেচারের কথা ভিতরে, আসতেছে না বাবুল তৈরি হচ্ছে। ক্লিয়ারলি। হুম, যে যে টেম্পারেচারে টেম্পারেচারে এটা ফুটে সেটাকে যে টেম্পারেচারে যে কোনো লিকুইড হচ্ছে বাষ্পে পরিণত হতে শুরু করে বা ফুটতে শুরু করে, সেটাকে আমরা জি বলি জি সেই তাপমাত্রাটা হচ্ছে ওই লিকুইডের স্ফুটনা স্ফুটনাঙ্ক, তাই না? বা বয়লিং পয়েন্ট, ঠিক আছে? জি হুম হুম। তো বয়লিং এখন জি ম্যাম। এই স্ফুটনাঙ্কের উপরে চাপের প্রভাবটা কি? চাপ মানে কি? চাপ মানে হচ্ছে বায়ু চাপ, ঠিক আছে? মানে আমরা যে বসে আছি, আমাদের উপর কিন্তু বায়ুর একটা চাপ আছে, যদিও আমরা একদম নর্মালি বসে আছি দেখে আমরা বুঝতে পারি না যে আমাদের উপর বায়ুতে চাপ দিচ্ছে। বায়ুচাপের এই তারতম্যটা বোঝা যায় মানে যখন দেখবা কোনো প্লেন টেক অফ করতেছে বা ল্যান্ড করতেছে, তখন অনেকের এই বায়ুচাপের কারণে কান টান বন্ধ হয়ে যায়, মানে বাতাস হঠাৎ করে চলে যেতে আবার চায় বা জোরে, কিছু। খুব জোরে বাইক চালাইলেও ম্যাম চাপ হ্যাঁ, চলে যায়। বায়ুচাপটা বোঝা যায়, তাই না? তো বায়ুর নর্মাল জি যে চাপ, এটাকে আমরা বলি, মানে নর্মালি যে চাপটা এখন পৃথিবীতে আছে আর কি, এটাকে আমরা বলি 1 atmospheric pressure, মানে এটাকে আমরা 1 ধরি, একক ধরি। এটা 1। পানির নিচে টিচে অ্যাটমসফেরিক প্রেসার মানে পানির চাপের কারণে 3-4 হয়ে যায়, তখন অনেকে নাক দিয়ে রক্ত পড়া শুরু করে। আচ্ছা, যাই হোক। তো স্ফুটনাঙ্কের উপরে চাপের প্রভাবটা কি একটু খেয়াল করে দেখো। যদি আমরা কোন একটা পাত্রের নিচে, ধরো আমার কাছে একটা পাত্র আছে, এখানে পানি আছে। এখন আমরা কি জানি বলতো, যে কোনো কিছু যখন লিকুইডে থাকে, তখন এর অণুগুলোর মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, তাই না? আর অণুগুলো পরস্পরকে নির্দিষ্ট বলে আকর্ষণ করে, যেটাকে আমরা বলি আন্তঃআণবিক আকর্ষণ বল, তাই না? বা ইন্টারমলিকুলার ফোর্স। আচ্ছা, ফোর্স। তো এখন বলো তো জি ম্যাম। কোনো একটা কিছুর আয়তন লিকুইড ফর্মে বেশি নাকি মানে বাষ্পের ফর্মে বেশি? বাষ্পের ফর্মে বেশি ম্যাম। ভেরি গুড। মানে আমরা বলি যে যখন ওরা আন্তঃআণবিক আকর্ষণ বলটাকে বাদ দিয়ে একে অপর থেকে দূরে চলে যেতে পারবে, তখনই ওরা বায়ুতে বা বাষ্পে পরিণত হবে, তাই না? বাষ্প মানে জি ম্যাম। কিন্তু অল্প একটু গ্যাসকে যদি একটা বিশাল পাত্রে রাখো, ওটা পুরাটা পাত্র জুড়েই ছড়ায় যাবে। বা মানে গ্যাসের অণুগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি, এদের মধ্যে কোনো আকর্ষণ নাই, এরা খালি দূরে দূরে থাকে, ঠিক আছে? হুম হুম। তো এখন দেখো, এখন মনে করো আমি নিচে দিয়ে এই লিকুইডটা নিচে দিয়ে তাপ দিচ্ছি। তো তাপ দিলে কি হবে? তাপ দিলে হচ্ছে তাপের শক্তিটা অণুগুলোর মধ্যে কম্পন বাড়ায় দিবে, অনেক বেশি ভাইব্রেশন হবে, আর শক্তিটাতে অণুগুলা বলবে যা একটা অপর থেকে দূরে চলে যাবে, এবং দূরে যখন চলে যাবে তখনই এরা জলীয় বাষ্পে পরিণত হবে, তাই না? একটা একটা থেকে দূরে চলে গেল, পানিতে ওরা পাশাপাশি ছিল, বাট বাষ্পে ওরা দূরে দূরে চলে গেল, ঠিক আছে? আচ্ছা, হুম। জি ম্যাম। তো এখন দেখো, চাপ কিন্তু কাজ করে উল্টাটা। উপর থেকে যদি এখন আমি চাপ দেই, তখন কি হবে? ওই চাপটা বলবে যে না, আমি পানি থেকে বের হয়ে গ্যাসের অণুগুলোকে বের হতে দিব না, একে অপর থেকে দূরে যেতে দিব না। অর্থাৎ চাপ এদেরকে আরো বেশি আবদ্ধ হয়ে থাকতে চাপ দিবে আর কি। যে কোনো জিনিস চাপ দিলে কি হয়? ছোট হয়, তাই না? বড় হয় না, ছোট হয়। তো আমি উপর থেকে পানির উপরে যত বেশি চাপ দিব, তত বেশি ওরা মানে বাধা পাবে, একে অপর থেকে দূরে চলে গিয়ে বাষ্পে পরিণত হবে। তো তখন আমাকে কি করতে হবে? নিচে দিয়ে আরো বেশিক্ষণ ধরে তাপ দিতে হবে, বা আরো বেশি বেশি তাপ দিতে হবে, যে না, এদেরকে আমি ওই চাপের বিরুদ্ধে একে অপর থেকে মুক্ত করবই। তখন আমাকে বেশি তাপ দিতে হবে, বেশি এনার্জি দিতে হবে, এর ফলে ফাইনালি তারা ওই চাপটা থেকে
চাপের বাধা অতিক্রম করে বাষ্পে পরিণত হবে। দ্যাট মিনস আমি চাপ বৃদ্ধি করি তখন আমার একই লিকুইড অধিক তাপমাত্রায় গিয়ে বাষ্পে পরিণত হয় বা অধিক তাপমাত্রায় গিয়ে ফুটে। তাহলে তাপও বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, তার মানে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে। কি বললাম? চাপ বাড়লে কোন লিকুইডের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এখন বুঝতে পারছি যে চাপ বাড়লে কেন স্ফুটনাঙ্ক বাড়ে। চাপ বাড়লে আমাকে বেশি তাপ দিয়ে ওই চাপের এগেইনস্টে অণুগুলোকে মুক্ত করতে হয় একে অপর থেকে। এজন্য বেশি তাপমাত্রা পর্যন্ত তাপ দিতে হয়, এজন্য তাপ স্ফুটনাঙ্ক বা রিকোয়ার্ড তাপমাত্রাটাও বেড়ে যায়। এজন্য চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ঠিক উল্টা কেসে চাপ যদি কমায় ফেলি, মনে করো আমাদের নরমালি যে বাতাসের চাপ থাকে 1 অ্যাটমসফিয়ার, তার তুলনায় যদি চাপ আরো কমে যায় তখন দেখবো অনেক সময় চাপ নিচে দিয়ে তাপও দেওয়া লাগে না, এমনি 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 শীতল বাষ্পীভবন হয়ে হচ্ছে যে বাষ্পে রূপান্তরিত হয়ে যায়। যেটা হয় হচ্ছে এই যে ধরো বিভিন্ন মরুভূমিতে উঁচু উঁচু পাহাড়ের ইয়াতে বা ধরো অনেক উঁচু পাহাড়ের উপরে যত বেশি উপরে উঠে আমার ভূপৃষ্ঠ থেকে তত বেশি বাতাসের ঘনত্ব কমে যায়, মানে বাতাস কম থাকে, অক্সিজেনও কম থাকে। তো ওই জায়গায় যদি তুমি পিকনিক করতে যাও দেখবা খুব তাড়াতাড়ি পানি শুকায় যাচ্ছে, কিন্তু পানির ভিতরে কোনো তরকারি দিলে তরকারিটা সিদ্ধ হচ্ছে না, কারণ স্ফুটনাঙ্ক অনেক কমে যাচ্ছে। খুব তাড়াতাড়ি ও পানিটা বাষ্পে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আবার পানি ঢালতে হবে, আবার পানি ঢালতে হবে, বেশি বেশি পানি ইউজ করতে হবে। বুঝা গেছে? তাহলে এই জিনিসটা আমাদের মাথায় থাকবে, চাপ জি বাড়া ম্যাম। মানে কি লিকুইডের স্ফুটনাঙ্ক বেশি, ঠিক আছে, আর চাপ আর কমা চাপ মানে কি কমে যাওয়া। স্ফুটনাঙ্ক কম। হুম। আচ্ছা, তো এখন বলি যে প্রেসার কুকারের লাভটা কি। প্রেসার কুকারের লাভটা হচ্ছে, মনে করো যদি আমরা নর্মাল ডেকচিতে রান্না বান্না করি তখন কি হয় আমাদের এক সময় আমরা ধরো তোমরা যারা রান্না করো, আনাস রান্না করতে পছন্দ করো, শৈশব বললা যে তুমি বাসায় বুয়ানে রান্না বান্না করতেছো, তো আমরা কি করি মাছ মাংস দিয়ে পানি দিয়ে দিই না, আস্তে আস্তে কি পানিটা শুকায় যায় না, পানিটা কি সবসময় থাকে, জি না। কমে আসে, তাই না? যেটা কি হয় আসলে তাপে পানিটা বাষ্পীভূত হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়। উড়ে আর উঠে যায়। ইন দ্য মিন টাইম তুমি যদি কোনো পানি না দিয়ে শুধুমাত্র ধরো আলু হলে আলু বা যদি মুরগি হয় মুরগি দাও, কি হবে, মুরগিটা কিন্তু সিদ্ধ হবে না, মুরগিটা পুড়ে যাবে। যে জায়গাটা নিচে তলানিতে লেগে আছে সেই জায়গাটা পুড়তে থাকবে, এটা সিদ্ধ হবে না। সিদ্ধ করানোর জন্য আমরা পানির মধ্যে চুবাই রাখি, কারণ পানিও তাপটা নেয়, পানি থেকে তাপটা মুরগিতে যায়, পরে পানিটা বাষ্পীভূত হয়ে যায়। তো এখন যেটা হয় যে বাষ্প যত বেশি হয়ে যাচ্ছে তত বেশি কিন্তু পানিটা কমে যাচ্ছে, তাই না? আমাকে তাপ দিতে হচ্ছে। কিন্তু মানে পানির তাপমাত্রা বলতো, পানির নরমালি স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি না? 100 ডিগ্রি 100 সেলসিয়াস। সেলসিয়াস। মানে 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটতে শুরু করবে, তাই তো? তুমি চাইলেও কখনো কি পানির তাপমাত্রা 120 করতে পারবা? পারবা না জি না। কিন্তু, কারণ 120 ডিগ্রি জলীয় বাষ্প সম্ভব, পানি সম্ভব না। পানি তো 100 ডিগ্রিতেই বাষ্প হয়ে গেছে, তাই না? 120 ডিগ্রিতে যদি উঠাতে চাও বাষ্পটা উঠবে, পানিটা উঠবে না, পানি 100তেই বাষ্প হয়ে যাবে। তো আমি কিভাবে পানির তাপমাত্রাটা বাড়াতে পারি যাতে পানি যত বেশি গরম হবে পানির সাথে যে তরকারি আছে সেই তরকারিটাও অত বেশি গরম হবে। এখন পানিটা আমি কিভাবে আরো বেশি গরম করতে পারি? তখন আমরা করি কি, উপর দিয়ে ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিলে কি হয়, এই যে আমি বাষ্প উৎপন্ন করতেছি না একটু একটু 100 ডিগ্রিতে, এই বাষ্পগুলো আগে কি হতো, বের হয়ে যাচ্ছিল, কিন্তু এখন আর ওরা বের হতে পারতেছে না। এখন বাতাস কিন্তু অনেক জায়গা নেয়, কারণ বাতাস একে অপরের চেয়ে অনেক দূরে থাকে, আর বাতাসের টেম্পারেচার বাড়তেও পারে। যত বেশি গরম হবে তত বেশি আয়তনটা, সে প্রেসার বাড়বে, সে চারপাশে অনেক ধাক্কা দিবে। এখন চারপাশ দিয়ে তো সে বেরোতে পারতেছে না, তো সেই ধাক্কাটা দিবে পানির উপর। তখন কি হবে, পানির উপর চাপ বৃদ্ধি পাবে, আর চাপ বৃদ্ধি পেলে আমরা কি জানি স্ফুটনাঙ্ক আগে চাইতে বেড়ে যায় না? তাপ বাড়বে।